সেদিন এক গার্জিয়ান আমাদের কাছে অ্যাডমিশন নিতে এসে প্রথমেই বললেন, আমার সন্তান কিছুই পারে না, স্পিচ প্রবলেম হচ্ছে, সব কাজেই যেন ও হেরে যায়। আমি তো শুনেই এটা অবাক হয়ে গেলাম, কারণ তখন তার সন্তান, আমাদের যে স্টুডেন্টের কথা বলছি, সে লাজুক মাথায় মাথা নিচু করে রয়েছিল, একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার তার মায়ের দিকে। এই যে ছোটবেলায় শিশুর মনে এই যে আমি পারবো না এই কথা, এই যে ব্যর্থতাটা মাথায় ঢুকিয়ে দেওয়াটাই কিন্তু একটা বড় ব্যর্থতা। রয়্যাল কিংস ইন্টারন্যাশনালের ট্রেন টিচাররা কিন্তু ওকে পড়াশোনা দিয়ে শুরু করায়। প্রথমে আত্মবিশ্বাসী করতে তাকে বিশ্বাস দিলাম যে তুমিই পারবে, তারপর স্টোরি শোনালাম, স্টোরিতে ওকেই হিরো বানালাম। এছাড়াও টিম ওয়ার্ক করতে শেখালাম, খেলার মাঝে মাঝে ছোট ছোট চ্যালেঞ্জ দিলাম। মাস দুয়েক গড়ালো, সেদিন আমাদের ক্লাসরুমে ব্লক গেমের ক্লাস চলছিল। তো লাস্ট ব্লকটা যখন হাতে তুলছিল একটু বেশি ভয়ে ভয়েই ছিল, কিন্তু আমরা উৎসাহ জোগানোর জন্য তাকে হাততালি দিয়ে সকলে মিলে একটা মোটিভেট করলাম। দেখলাম সন্তানটি কিন্তু পারলো, আমাদের স্টুডেন্ট কিন্তু আজকে ঠিক পেরেছে, এবং সে নিজেই বলে উঠলো, ম্যাম ম্যাম আমি কিন্তু আজকে পেরেছি। সেদিন পিটিএমে ওর মা কিন্তু কেঁদেই ফেলেছিল। কারণ কি জানেন, সেদিনকে কিন্তু মার্কশিটের জয় হয়নি, ওর আত্মবিশ্বাসের জয় হয়েছিল। তাই রয়্যাল কিংস ইন্টারন্যাশনাল কিন্তু শুধুমাত্র পড়াশোনা শেখায় না, ছোট থেকে আত্মবিশ্বাসীও করে তোলে। তাই আপনিও যদি আপনার সন্তানকে নিয়ে এই সমস্যাতেই ভুগছেন, আপনার সন্তান যদি আত্মবিশ্বাসী হয়ে উঠছে না, তাহলে আপনি রয়্যাল কিংসল্যান্ডের নিয়ারের যে কোনো ব্রাঞ্চে অ্যাডমিশন কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডমিশন নেওয়ার জন্য। অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজি পর্যন্ত।